আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে আল্লাহর কাছে একটাই চাওয়া যে ঝড় বৃষ্টি দিয়ে বা শীতল কোনো বাতাস দিয়ে সব কিছু ঠান্ডা করে দিন। আমরা যারা ঘরে বা বাসায় আছি তারা হয়তো এই কষ্টটা অতটা বুঝতে পারছি না, কিন্তু যারা জীবিকার তাগিদে যারা চাকরি ব্যবসা করেন, বাইরে যাচ্ছেন, তারা বুঝতে পারছেন যে কতটা কষ্ট হচ্ছে। মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যেন খুব তাড়াতাড়ি ঝড় বৃষ্টি দিয়ে বা শীতল কোনো বাতাস দিয়ে যেন সব কিছু যেন ঠান্ডা হয়ে যায়। তো অনেকেরই আছে যে এসি কেনার সামর্থ্য নাই, তাদের অবস্থা আরও খারাপ। এই মুহূর্তে এসি ছাড়া কোনো উপায়ই নেই। আমি আসলে আমাদের কথা যদি বলি, এসি কিনতে পারি, কিন্তু আমার কিছু সমস্যার কারণে আমি এসি কিনতে চাচ্ছি না। তো এত গরমে আসলে টিকে থাকাই মুশকিল হয়ে গিয়েছে। তো আমি যেভাবে আমার বাসাটাকে যতটুকু পারা যায় যে গরম কম লাগে সেই ব্যবস্থাই করার চেষ্টা করেছি। এই সময়কার জন্য জানালার পর্দা নির্বাচন করা উচিত একটু কালারফুল এবং মোটা ধরনের, যেন বাইরের তাপটা, সূর্যের যে তাপ রয়েছে সেটা যেন ঘরের মধ্যে না প্রবেশ করতে পারে। তো আমার যে পর্দা ছিল আমি সেটাই ব্যবহার করার চেষ্টা করেছি। আর আপনাদের জন্য বলবো, এই সময় একটু মোটা বা একটু কালারফুল পর্দা যদি ব্যবহার করা যায়, তবে ঘরের ভিতরে সরাসরি যে তাপ, বাইরের যে সূর্যের যে তাপ রয়েছে সেটা প্রবেশ করতে পারে না। আর যখন দেখা যায় যে ১২টা এইদিকে বা ১১টা-১২টার দিকে যখন সূর্যের তাপটা খুব বেশি দেখা যায় দুপুরবেলা, সেই সময় যদি পর্দাগুলা ছড়িয়ে দেওয়া হয় তবে বাইরের তাপ ভিতরে প্রবেশ করতে পারে না। আর বিছানার চাদর নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই হালকা রঙের আর সেই সাথে সুতি এই টাইপের বিছানার চাদর এই সময় নির্বাচন করা উচিত। ঘরে গাছ রাখলে এটা কম বেশি আমরা সবাই জানি, কিছু কিছু গাছ আছে সেগুলো ঘরের তাপমাত্রা মানে একটু শীতল রাখে, একটু গরম ভাবটা কম থাকে, সেই ধরনের গাছগুলো এই সময় ঘরে রাখা যায়। তো এগুলোর মধ্যে এরিকা পাম আর তারপরে মানি প্লান্ট এই ধরনের গাছগুলো ঘরে রাখা যায়। তো আমার যা ছিল সেগুলোই আমি, যেগুলো বারান্দায় ছিল সেগুলোও আমি রুমের মধ্যে আনার চেষ্টা করেছি। তাতে করে দেখা যায় যে তাপমাত্রার একটু হলেও আরাম পাওয়া যাবে বা ব্যালেন্স করা যাবে। এই ধরনের গাছগুলো চাইলে কিন্তু আপনারা রুমের মধ্যে রাখতে পারেন। এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই ভিডিওটাতে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না, তাতে করে আমার বেশ উপকার হবে। এরপরে যে কাজটা এই গরমে করতে হবে সেটা হলো প্রতিদিন ঘর মপ করতে হবে বা মুছে নিতে হবে। বিশেষ করে ঘুমানোর আগে যদি এই কাজগুলো করা যায়, আর যাদের ফ্লোরে ঘুমানোর অভ্যাস আছে, অনেকেই আছে ফ্লোরিং করতে পারে না বা ফ্লোরে শুইলে তাদের দেখা যায় শরীরে ব্যথা বা ঘুম আসে না, তাদের ক্ষেত্রে আলাদা। আর যারা ফ্লোরে শুইতে পারেন তারা চাইলে এই গরমে ঘর ভালো করে মপ করে নিয়ে বা মুছে নিয়ে ফ্লোরে শোয়া যায়, তাতে করেও কিন্তু কিছুটা হলেও কিন্তু আরাম বোধ করা হয়, অর্থাৎ গরম কম লাগে। তো আমি চেষ্টা করি এই গরমের দিনে, অন্যান্য সময় অন্য রকম হলেও গরমের দিনে চেষ্টা করি যে ঘর প্রতিদিন মুছে নেওয়ার। এই কাজটা চাইলে আপনারাও করে নিতে পারেন, এতে করে কিন্তু ফ্লোরটাও একটা শীতল একটা ভাব থাকে। দিনে দিনে যেভাবে গাছপালা সব কেটে ফেলা হচ্ছে, এভাবে চলতে থাকলে আসলে এই শহর বা পুরো বাংলাদেশের কথাই যদি বলি, মরুভূমি মতো একটা ওয়েদার চলে এসেছে অলরেডি। তো এই সময় যে কাজগুলো করা যায়, যেমন টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, এগুলা কম দেখাই ভালো, এগুলো বন্ধ রাখাই ভালো। এতে করে কিন্তু ঘরের তাপমাত্রা আরও বাড়তে থাকে। যেমন মোবাইল বা কোনো কিছু চার্জ দেওয়ার পরে অবশ্যই সেই চার্জার এগুলো খুলে রাখতে হবে। এই সকল কারণেও কিন্তু ঘরের তাপমাত্রা বাড়ে বা গরম ভাব বেশি থাকে।
এরপরে যে কাজটা আমি করছি সেটা হলো গরমের দিনে কম বেশি আমরা সবাই ঠান্ডা পানি খেতে পছন্দ করি। সরাসরি ঠান্ডা পানি একদমই খাওয়া যাবে না। পানি যদি ঠান্ডা পানি খেতেই হয় তবে নর্মাল পানির সাথে মিশিয়ে ব্যালেন্স করে খেতে হবে। বাচ্চারা বিশেষ করে ওরা বোঝে না, সরাসরি দেখা যায় ঠান্ডা পানি খাচ্ছে, এতে করে কিন্তু ঠান্ডা, কাশি, জ্বর মানে গরমজনিত অনেক রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে এবং হসপিটালগুলোর নিউজ দেখলেই বোঝা যায় যে গরমে বাচ্চা, বয়স্ক, বড় সবাই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। তাই এই কাজগুলোও একটু সাবধানে করতে হবে খাওয়ার ব্যাপারে বা খাবার-দাবার নির্বাচন করার ব্যাপারে। তো আমার মেয়ে তো বারবারই ঠান্ডা পানি মিশিয়ে চাচ্ছে, তো আমি একটু ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করি। তার পাশাপাশি যে কাজটা করছি সেটা হলো লেবুর শরবত দেওয়ার চেষ্টা করছি আমার নিজের জন্য এবং আমার মেয়ের জন্য। এখন তো কাঁচা আম রয়েছে, কাঁচা আমের জুস, তারপরে পুদিনা পাতা, লেবুর শরবত এগুলা খাওয়া যেতে পারে দুপুরবেলা। তাহলে কিন্তু শরীরে কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায়। আমিও সেই কাজটা করছি আর একটু হলেও কিন্তু স্বস্তি বোধ করছি। চাইলে কিন্তু আপনারাও এই কাজগুলো করে দেখতে পারেন, তাতে কিন্তু গরমের মাত্রা একটু হলেও কম লাগবে। আমার এই ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। হয়তো আপনাদের এই সুন্দর সুন্দর মতামত পেলে সামনে আরও হয়তো ভিডিও আমি বানাতে উৎসাহ পাবো। আর যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে যে কাজটা করা যায়, প্রয়োজন ছাড়া বাসার লাইটগুলো যদি অফ করে রাখা যায় তাতে করেও কিন্তু গরম ভাবটা একটু কম লাগে। তো আমি তো প্রয়োজন ছাড়া অন্য সময়ও লাইট বন্ধ করে রাখি, এতে করে কিন্তু ঘরবাড়ি একটু শীতল থাকে। এই সময় টেবিল ফ্যান ব্যবহার করা ভালো। আর টেবিল ফ্যানের সামনে যদি কোনো একটা পাত্রে বরফকুচি রাখা হয়, এতে করে টেবিল ফ্যানের যে বাতাসটা, এতে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়ে ঘরটাকে কিন্তু ঠান্ডা রাখে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।